বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের দিকরা দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর তা হলো আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশমনি রাখে। ঠিক কিনা বলে? ভাটপাড়ার এক ভণ্ড পীর আছে, আপনারা অনেকে ইতিহাস জানেন না, আব্দুল হাই আছে না? আব্দুল হাই মৌলানা, হাই মৌলানা। এই ভণ্ড হয়েছে কেন জানেন? হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, আসে নাই, ওনার হুকুমের তোয়াক্কা করে নাই, ডাকছে, হে পলায় গেছে। তখন উনি খাতাটা কয়ে, হাজিরা খাতাটা লো। হাজিরা খা, আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি না। তখন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি হাজিরা খাতার মধ্যে ওর নামটা কই দেখাও। তখন উনি লাল কলম দেওয়ার নাম্বারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো, এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওলিদের সঙ্গে, নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় পড়ায়, মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে, যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অথচ গিয়ে দেখেন এই হুজুররা শাকসবজি দিয়া যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার, লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান হয়। কথা কয় না, বুঝেন তো? কিলাকিলির অনুষ্ঠান। একটা আটটারে সন্দেহ করে যে তোমার এত দেরি হলো, অফিস ছুটি হয়েছে ৩টায়, রাস্তায় যানজট ছিল। এটার যানজট তো বুঝি, কিসের যানজট? গাড়ি ঘোড়ার যানজট না, অন্য যানজট আটকাইছে। বুঝেন তো কোন দিকে ইঙ্গিত করছে? আরেকটার দেরি হইলে, তোমার কেন দেরি হইলো? ওই যে অফিস থেকে বেরোতে দেরি হয়েছে। বলছি অফিসে দেরি হয় না, ক্লাবে দেরি হয়েছে। বুঝেন তো? বেতন পাই দুইজনে ওই লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা গেল। কি হইল ওই বেতনে? ঘরের মধ্যে কমপক্ষে ১ ঘন্টা কিলাকিলির অনুষ্ঠান চলে। শান্তি আছে? কথা কয় না। আর মাদ্রাসায় যে হুজুররা পড়ায় ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিই, আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আল্লাহ এত বরকত দেয়, কোনো শেকায়ত নাই, বউয়েরও কোনো শেকায়ত নাই, সন্তানদেরও কোনো শেকায়ত নাই, কোনো অভিযোগ নাই। ঠিক কিনা বলেন? বরকত দেখে আল্লাহ বরকত, তাদের মনটা এমন বানাই দিচ্ছে। আর ওইটি এদের ম্যাডাম যেগুলো আছে, এগুলো গাড়ি হাঁকায় যায় বেনারসি পট্টিতে। বেনারসি পট্টির মধ্যে, আমার মিরপুরে তো বেনারসি পট্টি, এই বেনারসি পট্টিতে যায়। আর এরাও যখন দেখে যে ম্যাডাম আইসে, গাড়ির থেকে নামছে, একবারে ইস্তেকবাল করে নিয়ে আসে, আপা আসেন, যা লাগবে 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস যা আছে সব আছে এখানে। পাকিস্তানি বলেন আর হিন্দি বলেন, সব আছে। এ কথাকে ৫,০০০ টাকার দামি ৫ লক্ষ টাকা দিয়ে বিক্রি করে। কথা কয় না? আছে শান্তি? আছে? নাই শান্তি নাই। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করার সবচেয়ে শর্ট কোর্স হলো রমজান। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়া তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা। কথা বলেন ঠিক কিনা? এখন শকুন আসে না, তাইলে ৩ প্রকারের প্রাণী, কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সব বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায়, তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন না যে আমাদের গোষ্ঠীর কুলায় আমাদের বদনাম করে গেছে। অন্য অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক যে আসলে তাই হয়।
মাতবর সাহেবের কাছে গিয়ে বললো, সর্দার সাহেব দেখলেন হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতে ছুরি ফিরা বসে আছিস? আমি বোধহয় ভুল কইলাম। এই লাগান না সর্দার যেগুলো আছে সবাই না, লাগান না সর্দার গুলো কয় তোর হাতে কি ছুরি ভরা ছিল, তুই দুইটা লাগালে নাকি? আর দুইটা লাগালে তো দরবারটা চাঙ্গা হইব, কথা কন ঠিক কি? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ঢুকবো। ঠিক বললাম না বে ঠিক বললাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে আসে ঘুষদাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব। কই যাইব? দুইজনেই জাহান্নামে যাবে। ঘুষ গ্রহীতা আর ঘুষদাতা দুইজনকে জাহান্নামে দেওয়া, ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠকানো হয়, তার উপর জুলুম করা হয়, ঠিক কিনা বলেন? আর হায়রা এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকত, হাজার হাজার আলেম কি আয়না ঘরে ঢুকানো? কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর, এরা কি ডাকাত, এরা কি দুর্নীতিবাজ? মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়, ঠিক না? আরে বাপরে বাপ, বন্দুক ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে, কথা কয় না? না, এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল, যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, নিজেরাই কইছে। কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যায়, ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম है, আমি বলছি মেরা বেটা কা নাম है সজীব অজিত জয়। তখন এরা মন্তব্য করছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা है, কথা কয় না। এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি? কথা কয় না। আরেকটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায় বলতেছে আমার পিউন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কমই না। রাগ করতেছেন তো আবার? বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার পর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, আমি পেয়েছি সুরের খনি পায়। কইছিল না? এমন চুরের চুর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে গা। এটি হলো সত্য কথা। কখনো কখনো মুখ দিয়ে সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাইছে, আর দুষ চাপাইছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালা মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বোধহয় আপনাদের কষ্ট বেশি দেয়া লইতেছি। 11টায় দোয়া করবো ইনশাল্লাহ, আমার কথার ইতি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় নাই, গেট খুলে গেছে, খুলে দেখে স্বামী দাঁড়াই দিছে। স্বামী কি কইব? আরে তো আস্তে একটা ব্যবসা, কথা কয় এখন আগে বাইরা কয় যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার? ছেলে করছে না তুই করছো? কথা কয় না। এই জুলাইখাই তো করছে, ইউসুফের নামে দোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে যে না হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলি। জাহাপনা, আমি এত নিমক খারাপ নয়, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে স্বামী যদি বিচার পায়া তারে জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলায় তাহলে তো আমার আমও যাইব সালাও যাইব। দেখছেন নি কত চালাক? এই জন্য কোরআনে কারিমে মা জাতি যারা মহিলা জাতি তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, এদের ষড়যন্ত্র মারাত্মক।
আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের, আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস। আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পিসাবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায় ভালো। বাকালের নারীরা বা আশপাশের নারীরা এরকম হয়। আমি ঢাকার নারীদের কথা বলি, নাহলে এরা কেউ বোঝে আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশি পোলাবাইন থেকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবি যেন অন্তত পক্ষে বিশ্বরই পারে না আসতে পারে। কথা কয় না, আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা। তুই ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজে রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আমার মায়ের না, এটা জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন কি ষড়যন্ত্র? সারাটা জীবন ষড়যন্ত্র করছে, একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি, ইউসুফ সত্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য গোপন, হकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों की फूलों से। কাগজ দিয়ে ফুল বানাইলে জীবনে গ্রান পাইবে, এটা তো বানাওট, এটা তো 2 নাম্বার। আসল ফুলের থেকে গ্রান পায়। হাকিকত কোনোদিন লুকায় থাকে না। কথা বলেন ঠিক কিনা?